আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সো ক্যামেরা না নিয়ে আসলে আসলে অনেক ঘটনা ঘটে, ক্যামেরা থাকলে কম ঘটনাই ঘটে। সেটা কেন জানি এটা অভিজ্ঞতা হয়ে গেছে। না, ক্যামেরা থাকলে আর একটু সেফ ড্রাইভ করি অথবা একটু কনসিয়াস থাকি। সো আসলে বলার কিছু নাই এখন আপাতত। অনেক দিন ধরে এটা নিয়েই বের হই নাই, কি মনে করে বের হইলাম। দেখেন কি অবস্থা। আজকে ভালোই ট্রাফিক আছে রাস্তায়। সকালে এই সময় আসলে এত ট্রাফিক দেখি না, মানে এত গাড়ি ঘোড়া দেখি না। আজকে যেটা দেখতেছি আন্দোলন বন্ধ, রাস্তা অফ, এসব নিয়ে আসলে আছে এখনো ঢাকায়। তার মধ্যে মানুষ চলতেছে যতটুকু পারে। বন্ধ ইন্ডিকেটরটা কিউট, তো কোনো কাজের না মনে হয়। এই একটা জিনিস ভালো হয়েছে, এখানে এখন দাঁড়াইতে হয় না। রহমতে সিগন্যাল ক্রস করে চলে যাওয়া যায়। ভিডিওটা মূলত করা কিভাবে আসলে নাক ঠান্ডা রেখে এই জ্যামের মধ্যে দিয়ে বাইক নিয়ে বের হয়ে যাওয়া। মাঝে মাঝে আমার নিজেরও থাকে না, তারপরে আমি ট্রাই করি। রাস্তায় কত রকমের মানুষ আছে, কত রকমের কত কিছু দেখা যায়। Everyone is different from each one. ওনারা এইদিকে এসে এখন আবার বাইরে ঢুকতেছে। বলেন, এই একটা হাইয়েস্ট এত বড় একটা গাড়ি আগে মনে ছিল না। মনে থাকে না অনেক সময় চলে আসলে পিছন পিছন আসার পর আটকে গেলে তখন আবার ঘুরাইতেও হয়। তো এটা আসলে একটা বিষয় আছে। আজকে কোনো একটা কিছু আছে না কি বুঝতেছি না। পুরো রাস্তায় এত গাড়ি আমি এই টাইমটাতে কখনো পাই নাই, আজকে যেটা পাচ্ছি ভালো।
এটা যে কোন দিকে ঘোরাবে আর কোন দিকে যাবে এটা আসলে একটু আনপ্রেডিক্টেবল। সাথে তো এখন যে হয়েছে আমাদের বাংলা টেসলা। যাই হোক, ইলন মাস্ক শুনলে হয়তো যে আমরা এটা টেসলার নাম দিচ্ছি। একটা হর্ন দিয়ে বের হবো, তারপরেও মানুষ হাঁটতে হাঁটতে চলে আসা, ওদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। ইচ্ছা করে দিলাম না। আমাদেরকেও প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ বোঝা উচিত আমরা সিগন্যালে দাঁড়ায় যাবো, ওরা হাইটে পার হয়ে যেতে পারবে। তো সব দিকে আসলে যুক্তি আছে, এটাই মনে করি। গাড়িটাই রাস্তা থেকে একটু সরে দাঁড়ান। বাবুট নিয়ে রাস্তার ভিতর দাঁড়ায় থাকা ঠিক না। কি জ্বলতেছে। সে সোজাই যাবে, তাকে বহুত মার্সি করেছি, এখন সামনে যেতে হবে। বাংলাদেশে আসলে যারা ড্রাইভ করতে পারে তাদের ড্রাইভিং স্কিল আসলে খুবই ভালো। ইফ ইউ ডোন্ট হিট সামওয়ান অর সামথিং। মাঝে মাঝে এরকম পতাকা দেখতে পারবেন, একটু সাবধানে থাকবেন, মানে চাকা ভিতরে ঢুকে উল্টায় পড়তে হবে। কই যাবেন ভাই? This was a little bit of risky, what I did. দোষ তো ওনার না, দোষ তো ওই বাইকালার। সিগন্যাল আটকা রাখছে, উনি চলে গেছে, এরাও মনে করছে ছেড়ে দিচ্ছে। সো জিনিসটা এটা ভেদা মাছের মতো, সামনে যেদিকে যাই আর সেদিকেই যায়। ভালো না জিনিসটা? এই জায়গাটা ফাঁকা পাওয়া একটু ভাগ্যের বিষয় ছিল। একটা সিগন্যাল ছেড়েছে, লাগায় না দেয় কেউ। ভুল করলাম।